বেনারসে এসে বেনারসের অলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু পৌঁছে গেছি কেদারঘাটে। সো এইসব রাস্তাগুলো ভীষণ পপুলার বেনারসের, বিকজ বলেইছিলাম বেনারসের প্রতিটা গলি বলে দেয় এক একটা গল্প। আমরা পরে পৌঁছে যাই কেদারঘাটে এবং এখানে কিন্তু আমরা বোটিং করব। যাচ্ছি আমরা এখন, দেন আমরা আরতি দেখব। ওপরে এরকম ডাবল ডেকার আছে। দেখো কত মানুষের ভিড় কেদারঘাট। আমরা এখন কেদারঘাটে, আর এই হচ্ছে আমাদের বোট যেখানে আমরা বসে আছি। প্রচুর মানুষের ভিড়। এই উঁচু বোটগুলো করে পুরো মানে দর্শন করা যায়, যেটা তোমার সন্ধ্যা আরতি হয় এই উঁচু বোটগুলোতে। আমরা পুরো টিকিট করে বসে গেছি। আমাদের এখানে মোটামুটি পার হেড 1000 করে লেগেছে। আর এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে গঙ্গা। দেখো কত নৌকা যাচ্ছে, কত নৌকা, সব রকম আছে এখানে। ছোট নৌকাগুলোতে শুনলাম 500 করে পার হেড ছিল। আর আমরা যে বোটটায় এখন আছি এটা ডাবল ডেকার, নিচেও একটা পার্ট আছে, উপরে একটা পার্ট আছে। এখানে পুরো আমরা সন্ধ্যা আরতি দেখে তো বোটটাতে তোমার বলে দিচ্ছেন প্রত্যেকটা ঘাটে কি কি গল্প আছে, কোন ঘাটটা কি নাম আর কি নাম, এই যে নামটা আছে এই নামটা কেন হচ্ছে সেটা উনি বলে দিচ্ছেন। ওই যে দূরে দেখা যাচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে, খুবই বাজে। বোটে করে কোনো সন্ধ্যা আরতির কিচ্ছুই দেখা যায় না, মোবাইলে জুম করে করে দেখতে হচ্ছে। এরকম ছোট ছোট দেখা যাচ্ছে। খুব আফসোস হচ্ছিল যে কেন আমরা বোটে টিকিট কেটে সন্ধ্যা আরতি দেখতে আসলাম, তার থেকে ঘাটে কোনো এক কোনায়ও যদি একটু জায়গা পেতাম এর চেয়ে ভালো আমরা সন্ধ্যা আরতি দেখতে পারতাম। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, আর কিছু করার নেই। অনেকটা টাইম, ইনফ্যাক্ট আমি ওখানে বসে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, ঝিমাচ্ছিলাম। মানে যখন এত দূর থেকে দেখতে পাচ্ছি না তো কি করব আমি, মানে একে শরীর টায়ার্ড, তার মধ্যে বসে আছি বোটের উপর। যাই হোক, তবুও এখান থেকে সন্ধ্যা আরতি যেটুকু দেখা গেছে দেখেছি, কিন্তু মন শান্তি হয়নি। মনে হচ্ছে যে পুরোটা দেখতে পারলাম না, মনে একটা অদ্ভুত অশান্তি রয়ে গেল। যাই হোক, তারপরে এই একটা ঘাট, মেইন যেগুলো ঘাট ছিল সেগুলো একটু দূর থেকে দেখালো, সেটাও অনেক দূর থেকে। আমি মানে আমরা ধরেই নিলাম যে সেখানে মনে হয় এইভাবেই দেখানো হয়, এটাই হয়তো সিস্টেম। ওই যে বললাম না, না জানলে সবাই বোকা বানায়, আমরাও এখানে বোকা বনে গেছি। 1000 রুপিস করে টিকিট করে উঠেছি, কিন্তু কিছুই হয়নি। আর এই হচ্ছে আমাদের মণিকর্ণিকা ঘাট, যেখানে শুনেছি নাকি চিতার আগুন কখনো মানে নেভে না। এখান থেকে আমরা সোজা চলে আসি দীনা চাট ভান্ডারে। আর এখানের ভিড়টা অসাধারণ ছিল। ওরে বাবা রে, দুর্গাপূজাতেও মনে হয় ঠাকুর দেখতে গিয়ে এরকম ভিড়ে পড়তে হয় না। দেখো খালি কি ভিড়। প্রথমে বিল করে স্লিপ হাতে নিয়ে বাইরে দাঁড়াতে হয়, আর তারপর এরা স্লিপ নিয়ে নিয়ে একে একে জিনিসের নাম বলে, আর সেটা যার তার হাতে পৌঁছে দেয়। এখান থেকে চাট খেয়ে বেরিয়ে আমরা বেনারসি পান খেলাম এবং তারপর চলে গেলাম সোজা হোটেলে। বাই, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসছি নতুন